নমস্কার বন্ধুরা, টলিপাড়ার সবথেকে গরম খবর, ভাইরাল মুহূর্ত আর আপনার প্রিয় তারকাদের অজানা গল্প সবকিছু একসাথেই পেতে চোখ রাখুন একটাই জায়গায়, টলিটুন। রবিবারে সোশ্যাল মিডিয়ায় বিবৃতি জারি করে অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চেয়ে নিয়েছে আলিপাব। কোনো ক্রেতার ধর্মীয় ভাবাবেগে আঘাতের উদ্দেশ্য তাদের ছিল না, সে কথা উল্লেখ রয়েছে তাদের পোস্টে। এবার পার্ক স্ট্রিটের রেস্তোরাঁর তরফে ক্ষমা চাওয়ার কিছুক্ষণের মধ্যেই বেয়ারার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করলেন সায়ক চক্রবর্তী। অভিনেতা ইনফ্লুয়েন্সার বলছেন, আমি জনগণের ওপর নির্ভরশীল, তাই জনগণ যা বলবেন সেটাই ঠিক। তাহলে কি চাপের মুখেই নতি স্বীকার করলেন সায়ক? অভিনেতার পোস্টের পরই প্রশ্ন উঠছে। খবর আদালতে তোলা হলে জামিন পাননি ধৃত বেয়ারা। এর মাঝে শনিবার রাতে সায়কের বিরুদ্ধে পার্ক স্ট্রিট থানায় দাঙ্গায় উস্কানি দেওয়ার অভিযোগ তুলে লিখিত অভিযোগ দায়ের করেন নাট্যব্যক্তি জয়রাজ ভট্টাচার্য। বিতর্ক এড়াতে এবার আলিপাবের ক্ষমা চাওয়ার পর নিজেই অভিযোগ প্রত্যাহার করে নিলেন অভিনেতা ইনফ্লুয়েন্সার। কি বলছেন সায়ক চক্রবর্তী? সায়কের মন্তব্য, আলিপাব ক্ষমা চাইল অবশেষে, তাই দয়া করে আর অন্য গল্প বানাবেন না। স্ক্রিপ্ট বা ওই জাতীয় থিওরি আমাকে অবাক করেছে। রাগের মাথায় থানায় গিয়েছিলাম ঠিকই, এই ভুলে আলিপাবের গা ছাড়া ভাবে আমার মাথা ঠিক ছিল না। আমি কোনোদিনও গোমাংস মুখেও নিইনি। এবার থেকে দেখে শুনে বুঝে চলবো না হয়। আমি জনগণের ওপর নির্ভরশীল, তাই জনগণ যা বলবেন সেটাই ঠিক হয়তো। এই ভদ্রলোক আর আলিপাবের বিরুদ্ধে আমি কমপ্লেন প্রত্যাহার করছি। আমার আলিপাবের ভুল নিয়ে সমস্যা ছিল, হতে পারে আমার রিয়াকশনও ভুল ছিল, আমি দুঃখিত। অভিনেতার সংযোজন ভবিষ্যতে ব্লগ বানানোর ক্ষেত্রে আমি এই ধরনের কন্ট্রোভার্সিতে জড়াতে চাই না। আমার হিন্দু মুসলিমের সমস্যা নেই, আমি নিজেও কিছু আচার মেনটেনেন্স করতে চাই। শুধু আমার ব্লগ আর কিছু ইনস্টাগ্রাম কন্টেন্ট সবাইকে এক হয়ে থাকার কথাও আগেও বলতো, পরেও বলবে। অনিচ্ছাকৃত ঘটনার জন্য আবারও দুঃখিত।